বিসমিল্লাহির রহমানির রহিম। জলপাই দিয়ে মোরব্বা করব। এই যে সেই জলপাই নিয়ে হাজির হইলাম চুলাইতে। এই এই জলপাইটা আমি 8 থেকে 9 ঘন্টা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এর মধ্যে পানি চেঞ্জ করছি 2-3 বার, চেঞ্জ করে এটা ঝরা দিয়ে রাখছিলাম। এটা এখন আমি চুলায় ব্যবহার করব। জলপাই আছে 22টার মতন। তো এখানে মিষ্টিরও একটা ব্যাপার আছে, কে কি এরকম মিষ্টি খান, মোরব্বা হইলে খেবে। তো মোরব্বা প্রচুর মিষ্টি লাগে। 2 কাপ চিনি দিছি আমি, আরেক কাপ চিনি দিয়ে 3 কাপ চিনি দিচ্ছি আমি। এই 3 কাপ চিনির মধ্যে আমি গালাবো না, আগে দিয়ে দিব। পানিটা ঝরাইয়া এই যে আমি দিয়ে দিলাম। এখন মিডিয়াম আছে আমি এটা জালটা ব্যবহার করবো। এটা একটু মাখাই দিব। থেকে 25-26 বছর আগে আমি ফেনীতে আমার সাহেব গেছিল, তার বাস্তি শ্বশুর বাড়ি, বাসুরে মেয়ের বাড়িতে আমার হাজবেন্ড খেয়ে আসছিল এই জলপাইয়ের মোরব্বা। আমার জন্য একটা নিয়েও আসছিল সাথে করে, এনে বলছিল যে দেখো এরকম করে পারো কিনা। তা আমি এটা অনেকবার করছি। তা আজকে যেহেতু আমার একটা পেজ আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে সেখানেই আমার সার্থক। আমি এটা এখন আস্তে আস্তে করবো, চিনিটা আস্তে আস্তে গলবে। আর সবকিছু আচার হোক মোরব্বা হোক, মানে এক জালে এক বসাতে হয় না। তো এটা আমি পেজে দিব, এই জন্য আপনাদের এটার সামনে এক জালে বসে আমার এটা তৈরি করে দেখাইতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আমি কি কি দিই। আমি এই চিনির মধ্যে এখন আমি কিছু ব্যবহার করি না, দারচিনি, গরম মশলা। তবে আমি এখানে আদা ব্যবহার করবো। আদা পাতলা পাতলা করে এই যে কেটে নিছি, এই আদাটা ব্যবহার করো। আমি যখন আমের মোরব্বা বানাই, আমার হাজবেন্ড খুব পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার, আমি আমের মধ্যেও আমি এই আদাটা দিই। আমি একটু সিরকা ব্যবহার করবো, যেহেতু আমার একদম পানি নাই এখানে কোনো, আমি একটু সিরকা ব্যবহার করবো। 1/2 কাপ পরিমাণ সিরকা ব্যবহার করলাম। আমার এখানে চিনি লাগলে আমি তারপরও চিনি ব্যবহার করব। আমি টক পানিটা একেবারে ফেলে দিছি। জলপাই 8-9 ঘন্টা ভিজিয়ে রাখছি লবণ পানি দিয়ে। কেচে নেওয়ার পরে আমি জালটা আরো কমায় দিব, একদম লো আঁচে রাখবো। ফিরে আসলাম, কি অবস্থা, মোরব্বা এই অবস্থায় আছে। ঢেকে দিলে নরম হবে আর কি। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আরো হবে, কালার আসবে। আস্তে আস্তে করতে হবে। আমি আবারও ঢেকে দিব। এটা ঢেকে দেওয়া মানে যে উপরে চামড়াটা নরম হয়ে যায়, আমি আবার ঢেকে দিব। ফিরে আসলাম আবার আমার মোরব্বার কি অবস্থা দেখার জন্য। লো হিটে এখনো হচ্ছে, কালারটা কি সুন্দর আসছে দেখেন, জাম জাম কালার আসছে। হয়ে গেছে আমার এটা। এটার মধ্যে কেউ কড়া মিষ্টি খেতে চাইলে এটা একটু কড়া মিষ্টি দিয়ে করতে পারে, কিন্তু মোরব্বাটা সাধারণত মিষ্টিই হয়। একটু ঝোল ঝোল রাখতে হবে, একদম শুকনো এটা করা যাবে না, তাহলে ড্রাই হয়ে যাবে। এরকম একটু ঝোল ঝোলের মধ্যে আমি এখানে আমি একটু সামান্য চিনি দিয়ে দিব। আমি আরেকটু, যেহেতু আরেকটু জাল দিব, তাহলে আমার এটা শুকিয়ে যাবে। এই জন্য এটা আপনাদের সামনেই, আমি এটা ক্যামেরার সামনেই এই চিনিটা দিলাম সামান্য। এই যে শুকনো মরিচ দিব একটু, মোরব্বার মধ্যে একটু শুকনো মরিচ থাকলে একটু একটু হালকা ঝাল হয় মিষ্টির মধ্যে, হালকা খুব মুখে টেস্ট লাগে। একেবারে মিষ্টি মিষ্টি ওরকম হবে না, লাগবে না। যেহেতু এটার মধ্যে আমি সিরকা দিছি, নষ্ট হবে না, সিরকাটা দেওয়াতে একটু টক টক থাকবে। এই যে আমি এখানে কেটে রাখছি শুকনো মরিচ, 3-4টে শুকনো মরিচ, শুধু আমি মাঝখানে
অংশটা নিছি। আমি সবগুলাই বিচি ফেলে দিছি, দুই একটা বিচি রাখছি দেখার সৌন্দর্যের জন্য। আমি একটু নতুন করে চিনি দিছি, সেজন্য আমি একটু ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, একটু বলক চলে আসছে, দেখেন। এক্সট্রা যে আমি পরে চিনিটা দিছি, ওই চিনিটাই আমি টেনে নিচ্ছি আর কি। সুন্দর একটা ফ্লেভার আসছে, আদা আছে সঙ্গে। আমার মোরব্বাটা রেডি হয়ে গেছে। আমি কাঁচের জারে ঢেলে আপনাদের দেখাবো। যে এরকম একটা জারে তুলবো, কাঁচের জার হলেই ভালো হয়। আমার যেহেতু অল্প, আমি তুলতেছি এক এক করে। বিসমিল্লাহ। এই যে রেডি হয়ে গেল আমার মোরব্বা। এই যে এই জারটার মধ্যে তুলছি আমি কাঁচের, এরকম পুরোটাই ঝোল বলে আর কি, এই ঝোলটা দিয়ে দিছি, শিরা যেটা। যদি আমার এই মোরব্বাটা যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।